আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনোদিন বৃথা যেতে দিবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না। আসার সেই সুযোগ আপনাদের নেই। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশে জন্ম দিয়েছে আমার পিতা, তাহলে পালিয়ে গেলেন কেন? কেন 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে কিছু পুলিশ কর্মকর্তা বেনজিরের মতো লোক দিয়ে বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন? সেই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, আরেক পাশে জয়ের বক্তব্য। প্রিয় ভাইয়েরা, 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকায় লিখেছিলেন? 16 বছরে যখন গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ বুক ফুলিয়ে কিছু লোক সেদিন কথা বলেন নাই। আজকে কিসের ইঙ্গিতে জয়ের মতো একটা পাগল, জয়ের মতো একটা অশিক্ষিত লোক, যিনি বাংলাদেশের মানুষকে চিনে না, যার নানাই চিনতেন না, তার মায় চিনতেন না, সেই জয় আবার বলে আওয়ামী লীগকে ছাড়া কিছু করা যাবে না। আমরা ঘৃণা করি, মানুষ আপনাকে ঘৃণা করে, যিনি অহংকার করে বলেছেন 3 তারিখে, আমার মাটি, আমার মানুষ, আমার দেশ, আমার কোটি কোটি কর্মী আছে, বাংলাদেশ আমার জন্ম, আমি কোথাও ছেড়ে যাব না। সেই মানুষটি লুকিয়ে পদত্যাগ করে ভারতের মোদী আঁচলের নিচে আপনি বসে আছেন। লজ্জা হয় না আপনার? যে ব্যক্তিটি বাংলাদেশে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে ভারতের সাথে আঘাত করে, যে মানুষটিকে ফেলানির লাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ কোনোদিনও দেন নাই, যে ব্যক্তিটি ভারতীয় সীমান্তে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়, সেই কথা একদিনও আপনি সংসদে আমাদেরকে বলার অধিকার দেন নাই, সুযোগ দেন নাই। সেই নেত্রী আজকে সাথে হিন্দুস্তানে বসে আছেন। মোদী সরকার, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আঁচলে, আপনার পাড়ায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। তাই বাংলাদেশ নিয়ে যেই কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকে। বাংলাদেশের মানুষ সজাগ। তাই 2013 সালে যেই চুক্তি করেছে, বন্দি চুক্তি, মনে পড়ে? সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, আপনাদের চ্যানেলগুলোকে ডিজি ডিএফআই দিয়ে নিয়ন্ত্রিত করেছে। আজকে স্বাধীনভাবে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা আশা করছি ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে আপনারা বুক খুলে স্বাধীনভাবে, স্বাধীন কলম দিয়ে, আপনাদের লেখনী দিয়ে বাংলাদেশের মানুষকে 16 বছরের ইতিহাস, জুলুমের ইতিহাস, অত্যাচারের ইতিহাস, মায়ের বুক খালি করার ইতিহাস আপনারা তুলে ধরবেন, এইটুকু আপনাদের কাছে চাই। আপনারা টিয়ার গাছের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিবাদ করেছেন, আপনারা গুলির সামনে দাঁড়িয়েও এক পা পিছ পা হন নাই। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনভাবে লেখার, কথা বলার, টেলিভিশনে বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, আবু সাইদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়। আবু সাইদ মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়েছে, চারিদিকে সুরভ ছড়াচ্ছে, আকাশের তারাগুলো জল জল করে মিটি মিটি জ্বলছে। তখনই ডক্টর ইউনূস বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব হাতে নিয়েছেন। সেই দায়িত্বে আজকে আবার কুচক্রী, আবার আওয়ামী লীগ প্রেতাত্মারা, আবার শেখ হাসিনার সেই লোকগুলো বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার, ষড়যন্ত্র করার প্রক্রিয়া শুরু করেছেন। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আকাশে আমি মনে করি একটা নক্ষত্র, যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন। যেভাবে 1971 সালে
আমরা স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র পৃথিবীতে আমরা স্থায়ী করে উঠাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। সেই বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান স্বাধীনতায় কোথায় আপনি যুদ্ধ করেছিলেন? আপনার দল কোথায় যুদ্ধ করেছে? কোন সেক্টরে আপনার লোক যুদ্ধ করেছে? কলকাতায় বসে শ্রীদেবী, রেখা, অমিতাভের ছবি থেকে যারা দিন কাটিয়েছেন সেই লোকেরাই বাংলাদেশে 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন।